হ্যালো ভিউয়ার্স, আপনাদের টেক পাবলিক ইউটিউব চ্যানেল। আপনাদের যাদের কাছে এসসি এসটি ওবিসি হাতে লেখা কোনো সার্টিফিকেট রয়েছে অথবা কোনো ম্যানুয়াল সার্টিফিকেট, যদি এই সার্টিফিকেটগুলো আপনারা ডিজিটালাইজেশন করতে চান তাহলে এখনই অনলাইনে আবেদন করতে পারবেন। সেই রকমই একটা ওয়েবসাইটে নতুন আপডেট এসেছে, যেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আপলোডিং অফ ম্যানুয়াল সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ফর ডিজিটালাইজেশন ইজ নাও অ্যাভেলেবল ইন দ্য ব্যাকলগ সার্টিফিকেট সেকশন। আপলোডিং অফ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ম্যান্ডেটরি ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। কীভাবে আপনি আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় কী ইনপুট করবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কাস্ট সার্টিফিকেট wp.gov.in, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখানে দেখবেন হোম, অ্যাপ্লিক্যান্ট, ব্যাকলগ সার্টিফিকেট অর্থাৎ অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে ব্যাকলগ সার্টিফিকেট বলে যে অপশান রয়েছে, এখানে যখন কার্সর নিয়ে যাবেন তখন তিনটে অপশান দেখতে পাবেন। প্রথমে একটি অপশান রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, এরপর একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটা আপনাকে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার সময় আপনারা একটা সমস্যার সম্মুখীন হতে পারেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি। বিয়ের আগে তাদের কোনো কাস্ট সার্টিফিকেট ছিল, কিন্তু বিবাহ সূত্রে তার স্বামীর বাড়িতে যেহেতু চলে গিয়েছে, সেখানে তার ডকুমেন্টসগুলো নতুন করে তৈরি হয়ে গিয়েছে। এখানে তিনি কোন ইনফরমেশান দিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন সেটাও এখানে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা অবশ্যই আপনারা কমপ্লিটভাবে দেখবেন। সম্পূর্ণভাবে দেখার পর তারপরেই আপনারা অনলাইন আবেদন করবেন। এই ফর্মটার প্রথমে রয়েছে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার। আবেদনকারীর কাছে যে ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে সেটা হতে পারে হাতে লেখা কোনো নাম্বার 1 2 3 4 দিয়ে, অথবা 114 225 এরকম কোনো নাম্বার, অথবা কম্পিউটারে প্রিন্ট করা কিন্তু নাম্বারটা ম্যানুয়াল অর্থাৎ সার্টিফিকেট নাম্বার 111 108 110 এরকম কোনো নাম্বার রয়েছে। সেই নাম্বারটা এখানে সম্পূর্ণ সঠিকভাবে বসে নেবেন। সার্টিফিকেট ইস্যু ডেট, অবশ্যই সার্টিফিকেটটা দেখবেন উপর দিকে এবং নিচের দিকে দুটো জায়গায় ডেট দেওয়া থাকে। যেদিন এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল সেদিনকার যে ডেট অর্থাৎ দিন মাস সাল, এখানে একটা ক্যালেন্ডার রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই দিনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। অবশ্যই সার্টিফিকেট দেওয়া হয় এসডি অফিস থেকে। আপনাকে যে সার্টিফিকেটটা যে এসডি অফিস থেকে প্রদান করা হয়েছিল সেই এসডি অফিসের নামটা আপনি এখানে টাইপিং করে নেবেন। এরপর এখানে দেখবেন রয়েছে কাস্ট বলে একটা অপশান। এখানে যে ড্রপ ডাউন বক্স রয়েছে, এখানে যখন ক্লিক করবেন তখন এখানে এসসি এসটি ওবিসি, ওবিসির মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি, যেটা যার ক্ষেত্রে হবে সেটা এখানে বসে নেবেন। তারপর এখানে আমি ওবিসি সিলেক্ট করলাম অর্থাৎ ওবিসি এ, এবং এর সাপেক্ষে যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে ধর্ম বা রিলিজিয়ন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রয়েছে ফুল নেম, এখানে রয়েছে ফুল নেম এবং ফাদার্স নেম। এখানে আপনি কি করবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই বলছি, যেহেতু বিয়ের আগে একটা নাম ছিল কিন্তু বিয়ের পর তার স্বামীর কোনো টাইটেল যোগ হয়েছে, তাহলে এখানে তিনি তার ফুল নেম কি বসাবেন। যেহেতু এখানে এই ওল্ড সার্টিফিকেট থেকেই এই ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, ওল্ড সার্টিফিকেটে নামের বানান যেভাবে রয়েছে সেভাবেই নামের বানানটা বসাবেন, অর্থাৎ আবেদনকারীর এবং বাবার নামের ক্ষেত্রেও ঠিক সেম। এবং ডেট অফ বার্থ, এখানে কোন ডেট অফ বার্থটা আপনি বসাবেন। কোনো কাস্ট সার্টিফিকেটে আবেদনকারীর ডেট অফ বার্থ লেখা থাকে না, কিন্তু যেহেতু এই ফর্মের মধ্যে আধার নাম্বার বসানোর একটা জায়গা রয়েছে, আবেদনকারীর আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই আপনি এখানে বসাবেন। তারপর এখানে রয়েছে জেন্ডার। এখানে যে ড্রপ ডাউন বক্স রয়েছে এখানে যখন ক্লিক করবেন তখন ছেলে বা মেয়ে সেটা এখান থেকে মেনশান করে দেবেন। আধার কার্ডের 12টা ডিজিট নাম্বার বসিয়ে নেবেন। তবে এখানে খাদ্যসাথী নাম্বারের বসানোর জায়গা রয়েছে, তবে এটা কম্পালসারি নয়, চাইলেও আপনি বসাতে পারেন। তবে এখানে অবশ্যই 16টা নাম্বার আপনাকে বসাতে হবে।
এখানে ফোন নাম্বার বসানোর একটা জায়গা রয়েছে, অবশ্যই একটা ফোন নাম্বার ভ্যালিড এবং সচল নাম্বার বসাবেন, কারণ এর মাধ্যমে কমিউনিকেশন করা হয়। বাই ডিফল্ট এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্টগুলো দেখতে পাবেন, তার মধ্যে এখান থেকে আবেদনকারী যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলে তার এগেনস্টে সব সাব ডিভিশন শো করে, তার মধ্যে যে সাব ডিভিশন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওই সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত পুলিশ স্টেশনগুলো রয়েছে সমস্ত পুলিশ স্টেশনের লিস্ট থেকে আবেদনকারীর পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে রয়েছে পোস্ট অফিস, আবেদনকারীর পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। তবে এখানে যে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস, এখানে সার্টিফিকেটে যে অ্যাড্রেস রয়েছে সেই হিসেবেই কিন্তু এখানে বসাতে হবে। নতুন কোনো অ্যাড্রেস প্রুফে যে ঠিকানাটা পরিবর্তন হয়েছে সেটা আপনি বসাবেন না। এরপর এখানে রয়েছে মিউনিসিপ্যালিটি এবং ব্লক। আবেদনকারী যদি মিউনিসিপ্যালিটিতে বসবাস করে থাকেন বা ব্লকে যদি বসবাস করে থাকেন তাহলে এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটির লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর অবশ্যই এখানে জিপি অবলিক দ্য ওয়ার্ড, তার মধ্যে যে লিস্ট থেকে আপনার হবে সেটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ভিলেজ, পাড়া, হাউস এবং রোড নাম্বার যেটা হবে সেটা বসে নেবেন। পিনকোডটা অবশ্যই আবেদনকারীর সার্টিফিকেটে যে পিনকোড রয়েছে সেই পিনকোডটাই বসাবেন, অর্থাৎ সার্টিফিকেট হওয়ার সময় যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানার যে পিনকোড সেটাই আপনি এখানে বসাবেন। এখানে রয়েছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো এবং এখানে 100 কেবির মধ্যে ফটো আপলোড করতে বলা হয়েছে। তবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া নেই যে আপনি রঙিন কোনো ফটো আপলোড করবেন বা কোনো জেরক্স কপি আপলোড করবেন, এরকম কোনো মেনশান করে দেওয়া নেই। তবে আপনি চেষ্টা করবেন কালার যে ফটো রয়েছে সেই কালার ফটোটা আপলোড করার। এরপর এখানে রয়েছে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ, তবে এখানেও আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো অথবা কালার ফটো কোনো কিছু মেনশন করা নেই। তবে চেষ্টা করবেন অবশ্যই আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো আপলোড করবেন এবং সেই ফটো অবশ্যই 50 কেবির মধ্যে হতে হবে। তারপর এখানে রয়েছে আপনার একটা ক্যাপচা কোড এবং এই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে বসাবেন। তারপর এখানে যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা যদি পরিষ্কারভাবে যদি না বুঝতে পারেন তাহলে দেখবেন এখানে একটা রিফ্রেশ বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ক্যাপচা কোডটা আপনার পরিবর্তন হবে। তারপর সেই ক্যাপচা কোডটা আপনি এখানে বসিয়ে তবেই আপনি এখানে সাবমিট করবেন। এখানে আমার যে সকল ইনফরমেশান বসানো রয়েছে সমস্ত ইনফরমেশান আমি বসিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এরপর দেখবেন আপনার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হবে, যেখানে একটা লেখা শো করবে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং একটা অবশ্যই অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন, যেটা বলে দেওয়া হয়েছে প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশান নাম্বার ফর ফার্দার রেফারেন্সেস। তারপর এখানে রয়েছে ক্লিক হেয়ার বলে একটা বটন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করে নেবেন। এখানে আমি অ্যাকনোলেজমেন্টটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে আমার যে কম্পিউটারের ডেস্কটপ রয়েছে ডেস্কটপের মধ্যে আমি সেভ করে নিলাম। এখানে আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়েছেন এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে এরপরে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটায় আপনি আসবেন, অর্থাৎ ওবিসির ওয়েবসাইট। আমি এখানে আবার ওয়েবসাইটটা ওপেন করছি। ওপেন করে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখবেন ঠিক ওই ব্যাকলগ সার্টিফিকেটের নিচে রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটালাইজ সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন এই অ্যাপ্লিকেশানটা আপনার ডিজিটালাইজেশান হয়েছে কিনা সেটা আপনি তার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা পেয়েছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবেন। তারপর এখানে যে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। এরপরে দেখবেন স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশান, যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাবেন, অ্যাপ্লিকেন্টসের নাম দেখতে পাবেন, ডেট অফ অ্যাপ্লিকেশান কবে করেছেন সেটা দেখতে পাবেন, অ্যাপ্লাইড ফর দেখতে পাবেন কী জন্য করেছেন অর্থাৎ কোন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি সেটা দেখতে পাবেন, ফাদার্স নেম অর্থাৎ আবেদনকারীর বাবার নাম দেখতে পাবেন এবং স্ট্যাটাসের ঘরে দেখতে পাবেন পেন্ডিং। তাছাড়া যদি আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভুল তথ্য দিয়ে যদি সাবমিট হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন। এখানে আপনি অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আবার যাবেন। এখানে আমি ওয়েবসাইটটা পুনরায় আবার ওপেন করলাম। ওপেন করার পর নিচে রয়েছে এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটালাইজ সার্টিফিকেট, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবেন। তারপর এখানে আবেদনকারীর যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে আপনি বসাবেন।
তারপর এখানে যে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাবেন এবং এই অ্যাপ্লিকেশান নাম্বার যেটা রয়েছে সেটা আপনার ব্লু রঙের লেখা শো করবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে অ্যাপ্লিকেশানটা আপনি সাবমিট করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটা আপনি পুনরায় দেখতে পাবেন। এখানে যে ওল্ড সার্টিফিকেটটা আপনি আপলোড করেছেন সেই ওল্ড সার্টিফিকেটটা এখান থেকে ভিউ সার্টিফিকেট যে বাটন রয়েছে এখানে ক্লিক করে সেই সার্টিফিকেটটা এখান থেকে আপনি দেখতে পাবেন। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে এই সার্টিফিকেটটা এখানে শো করছে। তাছাড়া এখানে যে আবেদনকারীর ফটোগ্রাফটা আপনি আপলোড করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি আপনি ভাবেন বা যদি আপনার মনে হয় যে ওল্ড সার্টিফিকেট আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরিবর্তে আপনি কালার আপলোড করেছেন, অর্থাৎ কালার আপলোড করার পরিবর্তে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড করেছেন বা ফটো আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড করে দিয়েছেন বা কোনো তথ্য আপনি ভুল দিয়েছেন, এরকম যদি মনে হয় তাহলেও কিন্তু আপনি এই এডিট করার এই সুযোগটা পাবেন। সমস্ত কিছু এডিট করে নিয়ে তারপর এখানে যে আপডেট বাটন রয়েছে এই আপডেট বাটনে ক্লিক করে এই ফর্মটা পুনরায় রিসাবমিট করবেন।